হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সর্বনাশের কিঞ্চিত ভালো। হ্যাঁ, ঠিক কথা। সর্বনাশ হলেও যদি কিছুটা কিঞ্চিত হয় তাহলেও আমাদের মনে আনন্দ হয় যে অত্যন্ত সব কিছু আমাদের শেষ হয়ে যায়নি, কিছুটা হলেও আমরা পেয়েছি। আবার আমাদের বিখ্যাত কবি ভাষা দিয়ে বলতে হয়, আমি সর্বনাশের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। মনে হয় ভাই, এই কথাগুলো কেন আমি এই চ্যানেলের মধ্য দিয়ে বলছি, তার কারণটা হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে জম্মু কাশ্মীরে যারা ইন সার্ভিস টিচার্স তাদের জন্য কিন্তু একটা টেট পরীক্ষা নেওয়ার ডেট বেরিয়েছিল, এবং যেই দিন এই নোটিফিকেশানটা হয়েছিল সেই দিনই সেই নোটিফিকেশানটাকে সম্পূর্ণ ক্যান্সেল বলে ঘোষণা করা হয়, সেটাকে তুলে নেওয়া হয়। এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম যে গত সপ্তাহে ওই জম্মু কাশ্মীরের যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি সাকিনা ইত্তু, তো সেই সাকিনা ইত্তু ম্যাডাম তিনি যে কথাগুলো বলেছেন একেবারে নিঃসন্দেহে আমাদের সমস্ত শিক্ষকদের একেবারে মন জয় করে নিয়েছেন। কেন? তিনি কি এমন কথা বলেছেন যে সমস্ত শিক্ষকদের মন জয় করে নিয়েছেন? যদিও তিনি জম্মু কাশ্মীরের শিক্ষামন্ত্রী, তিনি কি বলেছেন না, আওয়ার টিচার্স আর কম্পিটেন্ট উড নট অ্যাপিয়ার ইন টেট। ভাবুন, জম্মু কাশ্মীর গভর্নমেন্ট থেকে ইন সার্ভিস টিচারদের জন্য একটা টেট পরীক্ষার ব্যবস্থা করা হয়, যেই দিন নোটিফিকেশান হয় সেদিন সেই নোটিফিকেশানটাকে আবার তুলে নেওয়া হয়। সে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের সব শিক্ষকরা অভিজ্ঞ, কম্পিটেন্ট, দক্ষ, তারা টেট পরীক্ষায় বসবে না। এটা কে বলেছে? না, একটা রাজ্যের যে আর্টিকেল 12 অথরিটি, একটা রাজ্যের হচ্ছে কনস্টিটিউশনাল বডি, যারা অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপলে তারা অ্যাসেম্বলি কনস্টিটিউশন থেকে জিতে এসেছে, সেরকম একটি আর্টিকেল 12 অথরিটির শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের শিক্ষকরা কম্পিটেন্ট, তারা টেট পরীক্ষায় বসবে না। তিনি আর কি বলেছেন না, the Jammu Kashmir government will approach Supreme Court to place their case with regard to the conduct of mandatory teacher eligibility test of the in-service teachers. অর্থাৎ সুপ্রিম কোর্টে আমাদের কেস ফাইল করা হবে এই যে বাধ্যতামূলক টেট পরীক্ষা যেখানে সমস্ত যারা আছেন ইন সার্ভিস টিচার তাদেরকে দিতে বলা হচ্ছে, তার চ্যালেঞ্জ করে এখানে সুপ্রিম কোর্টে অবশ্যই যাওয়া হবে। এবং তারপরে তিনি কী বলেছেন না, উইল টেক আপ, উই শ্যাল টেক আপ। একটা শিক্ষামন্ত্রী তিনি কতটা মানবিক না হলে এই কথা বলতে পারেন না। তিনি কতটা মানবিক দেখুন, ওনাকে দেখুন, অর্থাৎ সাকিনা ইত্তু ম্যাডাম, ওনার ব্যবহারটা দেখুন, আর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীকে দেখুন, তাহলে একেবারে তুল্যমূল্য বিচার করে বলতে পারবেন যে দাঁড়িপাল্লার কে কীরকম। একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে কে ভালো কে খারাপ। কি সে ম্যাডাম কি বলেছেন না, উই উইল টেক আপ দি জেনিউন ডিমান্ডস অফ দি টিচার্স। আমরা টেক আপ করবই এই শিক্ষকদের সত্যিকারের দাবি। ইট ইজ নট গুড টু পুট টিচার্স টু টেস্ট আফটার সার্ভিসিং ইন দি ডিপার্টমেন্ট ফর দি লাস্ট 20 or 30 years। অর্থাৎ 20-30 বছর চাকরি করার পরে শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষায় বসতে বলাটা অনৈতিক, এটা শুভ নয়। অন্তত এই কথাটা একজন রাজ্যের শিক্ষামন্ত্রী যে বুঝতে পেরেছেন তার নিঃসন্দেহে মঙ্গলকর, সুখকর। এবং এখান থেকে আমরা অনুমান করতে পারি যদি ওনার মতো প্রত্যেকটা রাজ্যের শিক্ষামন্ত্রী হয় তাহলে বোধহয় শিক্ষার মানটা আরও অনেকটা ভালো হবে এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে হবে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এখন দেখার বিষয় যে ওই রাজ্য থেকে রিভিউ পিটিশন করা হয় নাকি রিট পিটিশন করা হয় নাকি PIL করা হয়, তার দিকে অবশ্যই আমরা চোখ থাকবে এবং সেই চোখটা অবশ্যই আমরা আমাদের রাজ্যে রাখবো যে আমাদের রাজ্য পরবর্তীকালে কী করে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।